বিয়ানীবাজার উপজেলার ১০ নং মরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১ অক্টোবর রোজ শনিবার সন্ধ্যায় মরিয়া ইউনিয়নের সারপার বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সাল আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, বুকের ভেতর সৎ সাহস নিয়ে রাজনীতির ময়দানে আছি। ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠে এসেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে নিজের ব্যবসা বাণিজ্য পর্যন্ত লস করেছি, তবে জনগণের ভালোবাসা থেকে দূরে যায়নি। যেখানে যাচ্ছি মানুষের সাড়া পাচ্ছি। মানুষজন বলেছেন, বাবা, বিগত দিনে আমরা তোমাকে ভোট দিয়েছি, কিন্তু তারা ছিনতাই করে নিয়েছে। এবার বিগত দিনের প্রাপ্য ভোট তোমাকে ফিরিয়ে দিতে চাই। আমার জনপ্রিয়তা দেখে একটি দল গোষ্ঠী অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। আপনার ভাই 18 সালে আপনারা আমার লাগি অনেক কষ্ট করছে, অনেক লড়াই করছে। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি যখন আইছি, আমি একটা উত্তাল অবস্থার মধ্যে আইছি, কোনো মিটিং করতাম পারলাম না। এর বাদেও আমার মা হল মহিলা হল ঘর থেকে বাইরে হইয়া আমার হাত ধরিয়া কইছেন, তোমার লাগে রোজা রাখবে বাবা, তোমার লাগে এই তাজুদ ফোনাম হুইল চেয়ার মুরব্বী হল আগা হয়েছেন, তোমার লাগে বাবা তাজুদের নামাজ তুমি পারবাই নেই, তুমি তো পারবাই, আমরা ভোট দিব সবে গিয়া, কিন্তু এই ভোট ধরিয়া রাখতে আমার বাইরে তারা তো চিন্তাই করে নিব কি আশ্বাস দিছিল। আমি বলছি যে আমি ফরা দিব শেষ মুহূর্তে বলবো লড়াই করবো, যুদ্ধ করবো। আমি করছি, কিন্তু আমার এই জনপ্রিয়তা আমার মানুষে বাবা পাই গোলাপ এসে ধরিয়া কইছেন, আমরা দোয়া করবো আমার লাগিয়া কইছেন, খালি দোয়া না, এবার সিল মারবো। রাজনীতির মাঠে এখন অনেকে ভাবছেন, যদি ফয়সাল চৌধুরী নমিনেশন পায় উপায় থাকবে না। অনেকের দল ছুটে যায়, যদি ফয়সাল নমিনেশন পায় তো উপায় থাকতো না, ঠিক আছে? এখন আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র, তারা বিভিন্ন ভাবে আগের স্বৈরাচারে আমার ভোট 18 সালে নির্বাচন করার বাদে আমার ব্যবসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে, আমার একটা পত্রিকা আছে দৈনিক, এটারও বন্ধ করে দেওয়া হয়েছে। আমার বিভিন্ন ব্যবসায় আমার দুদকর মামলা দিয়া বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আজকে তারা কিতা করেন, এই মামলাগুলার যেগুলা পত্রিকা তখন আইছিল, আমি সাথে সাথে প্রতিবাদ করছি, এবং ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার মাধ্যমে হইলাম আমি কোন ধরনের দুর্নীতি কোনো কিছুর সাথে আমার সম্পৃক্ততা নাই। যারা করছে তারা অত্যন্ত ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়া আজকে বিভ্রান্ত করার লাগিয়া আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হইয়া আজকে স্বৈরাচারের বিভিন্ন জিনিস তুলিয়া ধরিয়া আমার বিরুদ্ধে আবার এই জিনিসগুলা করার চেষ্টা করে। ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর বিশ্বাস আছে। আলোচনা সভায় ৮ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও যুবদল নেতা ফজল আহমদ শাহিন আহমেদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার ফজল আহমদ চৌধুরী। আসলে নিশ্চিত বিজয়, আপনারা নিশ্চিত থাকবেন ফজল আহমদ চৌধুরী বাংলাদেশের মধ্যে অন্যতম শিল্পপতি। ওনার চলাফেরা চাল চলনে এটা বোঝা যায় না। উনি এমপি নির্বাচিত হলে ওনার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু আপনাদের উন্নয়নে সর্বদা নিয়োজিত থাকবেন। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান চেয়ারম্যান, আপনারা জানেন যে এই যে 18 সাল থেকে এখনো পর্যন্ত যিনি আপনাদের পাশে রয়েছেন, তিনি কখনো আপনাদের পাশ থেকে সরে দাঁড়াননি। আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা যখন মানুষের পাশে দাঁড়াই, আমাদের কাছে অনেক আবদার থাকে, কিন্তু এই আবদারটুকু আমরা যখন ফয়সাল আহমেদ চৌধুরী সাহেবের সহযোগিতা নেই, তখন আমরা কখনো ফয়সাল আহমেদ চৌধুরীর কাছ থেকে আমরা নিরাশ হইনি। যার কারণে এবং 18 সালে যিনি দানের শীষ নিয়েছে, বিগত দিনের দীর্ঘদিনের এই মুসলিমদের কাছে কাঙ্ক্ষিত ছিল একটি দানের শীষে সিল মেরে তার নিজের
মনকে হালকা করবে, সান্ত্বনা করবে, সেই প্রযুক্তি তিনি 18 সালের সকল বাধা অতিক্রম করে আমাদের সামনে এসে নিয়ে এসেছিলেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিসবাহ উদ্দিন, আমাদের নেতা দুর্দিনে যখন আমাদের ছেড়ে যান নাই এবং এই বিয়ানীবাজার গোলাপগঞ্জে বাংলাদেশে যখন যত মহামারী হয়েছিল, বন্যা, করোনা থেকে শুরু করে সমস্ত কিছুতেই জনাব ফয়সাল আহমদ চৌধুরী আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিগত বন্যা এবং করোনার সময় আমি নিজে আমাদের নেতা কর্মীদের নিয়ে আপনাদের এই এলাকায় নৌকা ডুবে এসে মানুষের পাশে পাশে গিয়েছিলাম। বন্যার মধ্যে নৌকা করে আপনাদের পাশে পাশে গিয়েছিলাম। কাদা ময়লা পানির মধ্যেও আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল এবং বিএনপি কথা এবং কাজে বিশ্বাসী। বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসনাত জামিল, জনাব ফয়সাল আহমদ চৌধুরী বিগত 71 সংসদ সদস্য নির্বাচন করেছেন। 2 ঘন্টায় আপনারা মাত্র 1,08,000 ভোট দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে আমাদের নেতা জনাব ফয়সাল আহমদ চৌধুরীকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের পূর্ব অধিবক্তা, আমাদের সহযোগিতা শাহী এবং ফজল আরো অনেক বলে গেছেন, যেমন বিভিন্ন সমস্যাগুলো বলে তুলে ধরেছেন। আমরা উপজেলা যুবদল অবস্থান নিয়ে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ প্রতীক বিজয়ী হলে ইনশাআল্লাহ এই এলাকার সর্বরাস্তা পানির সর্বোচ্চ সমস্যা সমাধান হবে। বিএনপির প্রচার ও প্রকাশ্য সম্পাদক ফয়েজ আহমেদ হালিম, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে অত্র এলাকার এক কৃতি সন্তান জনাব সেলিম ভাই বলেছিলেন যে উনি নাকি এখন প্রায় 10 জন এমপি মন্ত্রীর কাজ একাই নিজে সামালবে। কিন্তু আসার পথে আমরা রাস্তার যে দুরবস্থা দেখেছিলাম, তখনই আমি বলেছিলাম যে আজকে ফয়সাল ভাইকে আমি অনুরোধ করবো আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে যে আপনি যদি নির্বাচিত হন, প্রথমে মুড়িয়া ইউনিয়নকে আপনি প্রায়োরিটি দিবেন এবং মুড়িয়া ইউনিয়নের রাস্তাটা আপনি সুন্দর করে গড়ে তুলবেন। আমরা আসলে মফস্বল এলাকার মানুষ, আমরা এত কিছু বুঝি না। আমরা একটি কথাই বুঝি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কাজে বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নে বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী। এই গণতন্ত্রে বিশ্বাসী দল বলেই আমরা বিগত 15 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে সম্মুখ সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। হালিম রানা যুবদল নেতা সুমন লিমন, বিয়ানীবাজার উপজেলা জাসাসের সদস্য সচিব আব্দুল, বিএনপি নেতা আব্দুল গফুর, হাসান আহমেদ, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, আরও বিএনপির যুবদলের ছাত্রদলের নেতৃবৃন্দ। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, এটিভি।